নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। আমরা বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, তারা কিন্তু এই ধরনের টিফিন যে কৌটাগুলো প্লাস্টিকের হোক আর স্টিলের হোক, এই ধরনের টিফিন কৌটা ব্যবহার করি। এবার ওরা কিছুদিন টিফিনের মধ্যে খাবার নিয়ে যেতেই এই টিফিন কৌটা থেকে খুব বাজে একটা স্মেল আসতে শুরু করে। যতই আমরা সার্ফ, সাবান, লিকুইড ডিশওয়াশ দিয়ে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করি না কেন, সেই বাজে গন্ধটা কিন্তু থেকে যায়। তো আমি এখানে একটা এই ধরনের প্রত্যেকে যে টাইপসের টিফিন কৌটা নিয়ে যান, দেখবেন তার মধ্যে একটা স্মেল আসতে শুরু করে। তো আমি দেখিয়ে দেব কিভাবে সেই যখনই টিফিন কৌটার মধ্যে একটা স্মেল আসতে শুরু করবে, কিভাবে সেটাকে পরিষ্কার করবেন। এখানে ছোট একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিভাবে এটাকে পরিষ্কার করব। তো এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ভিনিগার। তো বন্ধুরা, এই যে ভিনিগার আছে আমাদের প্রত্যেকের বাড়িতে, হোয়াইট যে ভিনিগারটা, সেই হোয়াইট ভিনিগারটা কিন্তু প্লাস্টিক হোক আর স্টিল হোক, যে কোনো টিফিন কৌটার মধ্যেই আমরা এই ভিনিগার দিয়ে সেই গন্ধটাকে রিমুভ করতে পারি। কিভাবে? এক ঢাকনা এখানে ভিনিগার আমি টিফিন কৌটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে টিফিন কৌটার ভেতরে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবেন। 10 থেকে 15 মিনিট পর আপনারা কি করবেন দেখিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর যে কোনো টাইপসের টিফিন কৌটা হোক, সে প্লাস্টিক হোক, সে স্টিল হোক, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। হাত দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন। তাহলেই কিন্তু টিফিন কৌটার মধ্যে থেকে একটা বাজে স্মেল আসে, বাচ্চারা সেই টিফিন কৌটার খাবার নিয়ে যেতে চায় না। এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন। এখানে আমি কিন্তু দুটো সাইজের টিফিন কৌটা দেখিয়ে দিলাম কিভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের এই ধরনের কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। কি হয়, অনেক সময় দেখবেন আমাদের লেবু হাফ প্রয়োজন হয়, হ্যাঁ। তো সেই হাফ কেটে আমরা যখন ব্যবহার করি, লেবুটা খেয়ে নিই আমাদের খাওয়ার পাতে, আর হাফ যে পড়ে থাকে সেই হাফটা কিন্তু পচে যায়। দেখবেন বাইরে রাখলেও পচে যাচ্ছে আর ফ্রিজে রাখলেও শুকিয়ে যাচ্ছে। সেই লেবুটা, অর্ধেক যে লেবু, যদি নেক্সট দিন আমরা খেতে ভুলে যাই কোনো কারণে, তারপর আস্তে আস্তে পচতে শুরু করে, সেটা আর খাই না। তো কী এমন করব যার ফলে সেই হাফ লেবুগুলোও কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে, অন্তত 1 সপ্তাহ ভালো তো থাকবেই। তো একটা স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। সেই জলের মধ্যে লেবুটাকে এইভাবে রেখে দিতে হবে। লেবুটার কাটা অংশটা জলের মধ্যে দিতে হবে। এইভাবে লেবুটা জলের মধ্যে যদি বাইরেও রেখে দেন, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত লেবুটা কিন্তু একেবারে টাটকা থাকবে, পুরো ভালো থাকবে, নষ্ট হবে না, পচবেও না, শুকিয়েও যাবে না। আপনাদের প্রয়োজন মতো একটু জলও অ্যাড করে নিতে পারেন। আর যদি ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে আপনাদের এই হাফ লেবু 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ভালো থাকবে। তো আপনাদের টাকা পয়সা দিয়ে কিনে আনার পর নষ্ট হয়ে যাওয়ার একটা যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। ছোট্ট একটি টিপস বন্ধুরা, আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা কিন্তু বডি স্প্রে অনেকেই পছন্দ করি, হ্যাঁ। বডি স্প্রেটা এই গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ তো হয়, কিন্তু দেখবেন একটা সমস্যা হয়, বডি স্প্রেটা যখনই আমরা স্প্রে করি, তো সেই যে ঘ্রাণটা বেশি সময় স্টে করে না, মানে থাকে না, সে ঘ্রাণটা না উড়ে যায় আস্তে আস্তে। তো যখনই দেখবেন এরকম সমস্যার মধ্যে পড়ছেন, আপনারা কি করবেন? আপনারা হাতের মধ্যে, কানে, গলায় যেখানে পারফিউম স্প্রে করলেন, করার পর সেই জায়গাটায় আপনারা দিয়ে দেবেন একটু ভেজলিনটা দিলে কি হবে, ওই গন্ধটা কিন্তু ওইখানটায় আটকে থাকবে, ওখান থেকে বাইরে আর বেরিয়ে যাবে না। আমি একটু ভেজলিন নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে এই জায়গার মধ্যে ভেজলিনটা লাগিয়ে দিচ্ছি। যেখানে পারফিউমটা স্প্রে করেছি ঠিক সেই জায়গায় ভেজলিন যদি এইভাবে লাগিয়ে রাখেন, তাহলে এই যে বডি স্প্রে অথবা পারফিউম, যে কোনো জিনিসের যে ঘ্রাণ অনেকটা সময় পর্যন্ত থাকবে। আপনারা যে ভাবছেন ঘ্রাণটা উড়ে যাচ্ছে, আর উড়ে যাবে না। বেশি সময় যে লাস্টিং হচ্ছে না গন্ধটা, সেই লাস্টিং অনেকটা সময় পর্যন্ত হবে। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন, তাহলে অবশ্যই উপকার পাবেন। আমি বলছি তার জন্য একদমই কিন্তু কাজটা মানে বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরাই ট্রাই করবেন, তারপর নিজেরাই বিশ্বাস করবেন। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। সাধারণত আমরা চুলে দিয়ে থাকি, আজ কিন্তু চুলে দেবো না, অন্যভাবে অন্য কাজে ব্যবহার করব। এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আপনারা তুলো নিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু এখন তুলো ছিল না, এই জন্য আমি একটু সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের মধ্যে আমরা কিন্তু নারকেল তেল বেশ কিছুটা পরিমাণ এখানে নিয়ে নেব।
তো কাপড়ের মধ্যে কেন আমরা নারকেল তেল দিচ্ছি তো চলেন সেটাও জানাবো। তো নারকেল তেলটা আমি এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে, এখন যেহেতু বর্ষার সিজন, তো এই বর্ষার সিজনে সবথেকে একটা বড় সমস্যা আমাদের প্রত্যেকটা বাড়ির, যাদেরই কাঠের জানলা দরজা আছে, দেখবেন কাঠের জানলা দরজা না বেড়ে যায়, যার ফলে ওই কবজার ওই জায়গাটা না একটা কচকচ করে আওয়াজ হয় যখনই দরজাটা খুলছেন বন্ধ করছেন। তো এই কবজার মধ্যে একটু নারকেল তেল লাগাতে হবে। তো তার জন্য কিন্তু সিরিঞ্জের প্রয়োজন হবে। তো সবসময় সবার কাছে কিন্তু সিরিঞ্জ থাকে না, তখন এরকম কাপড়ের মধ্যে অথবা তুলোর মধ্যে নারকেল তেল দিয়ে এইভাবে একটু ডলে পরিষ্কার করে নিতে পারেন। তাহলে এই যে দরজার কবজাটা যে আপ ডাউন হচ্ছে, যার ফলে অনেকটা সমস্যা হয়, সেই সমস্যাটা আর হবে না। আর আমরা যখনই দরজা জানলাগুলো খুলছি কাঠের বিশেষ করে, তখনই একটা বিকট যে আওয়াজ হয়, সেই আওয়াজটাও কিন্তু আর হবে না এই নারকেল তেল দেওয়ার ফলে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে এলাম পরবর্তী টিপসে। আমরা যখন নতুন ঝাড়ু কিনি বন্ধুরা, আমার এখানে কিন্তু নতুন ঝাড়ু না আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যখনই নতুন ঝাড়ু কিনি, আমরা ঝাড়ু কিনি সাধারণত কী করতে, ঘর পরিষ্কার করার জন্য। কিন্তু সেই নতুন ঝাড়ু দিয়ে না ঘরটা পরিষ্কার হওয়া বদলে নোংরা বেশি হয়। কেন? কারণ এর মধ্যে অনেকটা ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো না ঝরে ঝরে পড়তে থাকে। এর মধ্যে যে ফুলগুলো থাকে দেখবেন সমস্ত ঘরে ছড়িয়ে যায়, কোনোভাবেই পরিষ্কার করতে পারি না অন্তত 5-6টা দিন, 1 সপ্তাহ পর্যন্ত এই ঝামেলা আমাদের জ্বলতেই হয়। তো আপনারা একটা কাজ করবেন, যার ফলে এই ঝাড়ুর মধ্যে সেই যে ফুলগুলো ঝরে ঝরে পড়ে, যে ডাস্টগুলো ভাবছেন, তো সেইগুলো কিন্তু আর সমস্যা হবে না। কি করবেন, অনেকে কিন্তু রোদে দিয়ে থাকে, অনেকে ভারী কিছু দিয়ে এর মধ্যে আঘাত করতে থাকে। এই সমস্ত কিছুই করতে হবে না, একটু আয়রন গরম করে নিয়ে নেবেন, গরম আয়রনটাকে এইভাবে ঝাঁটার মধ্যে চালিয়ে দেবেন। এইভাবে কয়েকবার, যদি বেশি সময় না 15 থেকে 20 সেকেন্ড কিন্তু এইভাবে চালিয়ে নিতে হবে। তো এইভাবে গরম আয়রনটাকে ঝাড়ুর মধ্যে চালিয়ে নিলে তাহলে এর ভেতরে যতটাই ডাস্ট থাকবে না কেন সমস্তটাই কিন্তু ঝরে পড়বে, আর আমাদের ঝাড়ুটা একেবারে মানে ডাস্ট মুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।